দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এভাবে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় চিকেন দিয়ে, আলু দিয়ে মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়, খেতে অনেক লোভনীয় হয়। কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ আমার হয়ে আসছে, হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু ধনিয়া পাতাটা আমার হাতের কাছে নেই, সেটা স্কিপ করে দেবেন, এটা পরবর্তীতে অবশ্যই দেওয়া যাবে, যেহেতু রান্না এখনও আমার কিন্তু অনেক বাকি। তো আমি এখন কাঁচামরিচ খালি দিয়ে দিব। আর যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি, এটা কিন্তু এতটা লাগে না জাল। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক লোভনীয় হয়েছে রান্নাটা, দেখতেই পাচ্ছেন। দেখুন মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়েছে।